হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর প্রশ্ন সংকলন 2025-এর অঙ্কের মডেল কোয়েশ্চেন সেট 3 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত। তো এই লসাগু আর গসাগু গুণ করলে আমরা সংখ্যা দুটির গুণফল পাই। তাহলে এটা আমরা জানি যে সংখ্যা দুটি গুণ করলে যা পাবো, লসাগু গসাগু গুণ করলেও ঠিক তাই পাবো। তাহলে সেটাই লিখব যে আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এখানে লসাগু আছে 9, এখানে গসাগু আছে 9, তাহলে গসাগুর জায়গাতে 9 বসাবো, লসাগুটা লিখবো। অতএব লসাগু ইন্টু গসাগুর জায়গাতে 9 লিখলাম, আর সংখ্যা দুটির গুণফল হলো 360। তাহলে এখান থেকে বলতে পারি অতএব লসাগু সমান, লসাগুর সাথে 9 গুণ করলে সেটা 360 হচ্ছে। তো এই লসাগু হবে 360কে এই 9 দিয়ে ভাগ করতে হবে। 4 নং 36, 36কে 9 দিয়ে ভাগ করলে 4 হয়, শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে লসাগু সমান 40। এরপরে আছে মান নির্ণয় করো। 48 ভাগ 0.8, 48 ভাজক 0.8। তাহলে ভাজক বলতে আমরা বাই দিয়ে লিখতে পারি 48 বাই 0.8। এবার দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে কি করব, 48 লিখব, নিচে 8 লিখব। দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক ছিল, দশমিক দিইনি এখানে, তাহলে উপরে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে। আর 6 8 48, 6 এবং 10 গুণ করলে 6 10কে 60 হয়। 3 দাগে আছে 800 এর 5% সমান কত টাকা, কত 800 এর 5% সমান কত। তাহলে লিখব কি 800 এর 5% সমান 800 ইন্টু 5 বাই 100। তাহলে যদি কাটাকুটি করা যায় 100 এবং 800 8 হবে, 100 দিয়ে 800কে ভাগ করলে 8 পাই আমরা। 8 এবং 5 গুণ করতে হবে, 5 8 40। এরপরে 4 আছে, দেখো ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও। তাহলে এটা লেস দেন আর এটা গ্রেটার দেন চিহ্ন এখানে বসাতে হবে। তো এখানে যেটা আছে 0, একটা ফাঁকা ঘর, -6। তাহলে এর মধ্যে কে বড়, -6 বড় নাকি 0 বড়? যেহেতু মাইনাস থাকলে সেটা 0-র চেয়ে ছোটো হয়, সুতরাং এটা কিন্তু 0-র চেয়ে ছোটো, আর 0টা এখানে বড়। তাহলে 0-র দিকে এই খোলা মুখটা দিলাম এবং -6-এর দিকে সরু মুখটা থাকছে, এটাকে বলে গ্রেটার দেন। 0 ইজ গ্রেটার দেন -6। তারপরে হচ্ছে 1-এর 5। 1-এর 5-এ আছে একটি নিরেট অর্ধগোলকের কটি তল আছে। নিরেট অর্ধগোলক বলতে আমরা একটা হাফ তরমুজ ভাবতে পারি। তা হাফ তরমুজের একটা লাল তল আর একটা সবুজ তল, অর্থাৎ নিরেট অর্ধগোলকের দুটি তল। তাহলে এখানে লিখব দুটি। তারপরে 1-এর 6। 1-এর 6তে আছে 0.003 দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। তাহলে 0.003 একে শতকরায় প্রকাশ করলে হবে 0.003 ইন্টু 100 দেব এবং এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দেব। তো যদি দশমিকের কথা না ভাবি, কেবল 3 আছে আর এখানে 100 আছে, তাহলে 3 এবং 100 গুণ করলে 300 হবে। দশমিক আছে একটা, দুটো, তিনটে, দশমিকের পরে 3খানা অঙ্ক, তাহলে 1 2 3, 3খানা অঙ্কের আগে দশমিক, অর্থাৎ দশমিকটা এখানে হবে, তাহলে তার আগে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে সমান পেলাম 0.3। পরের শূন্যগুলো আর লিখব না, কারণ পরের শূন্যগুলো না লিখলেও চলবে। এখানে 0.3%। 7 দাগে আছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, এখানে হবে গোলক, বল গোলকাকার, অর্থাৎ বলের একটা তল আছে। -12
এর চেয়ে ছোট একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -12 চেয়ে ছোট -13 হয়, -14 হয়, -15 হয়, সুতরাং আমি -13 লিখলাম। 13 সংখ্যাটিকে টেলিমেরকের সাহায্যে প্রকাশ করো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে হবে। 0.081, 8-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক। আবৃত্ত দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা হলো 1-এর 10, 0.8 0.081, এখানে পৌনঃপুনিক আছে। তাহলে প্রথমে লিখব 81, তাহলে 81 এর থেকে বিয়োগ করব, এই 0 আছে, 0 বিয়োগ করলাম, আর দুটো অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, দুটো 9 দিলাম। দশমিক এবং পৌনঃপুনিক মাঝখানে একটা সংখ্যা আছে, তাহলে একটা 0 দিলাম। তাহলে এটা হবে 81/990। 9 দিয়ে যদি কাটাকুটি করি 9 নং 81, আর এখানে 9 11 99, তাহলে এটা হবে 9/110। এখানে তারপরে আছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 4.722 এর উপরে পৌনঃপুনিক আছে, তো এখানে লিখব 4.72। তাহলে প্রথমে 472 লিখতে হবে, তারপরে 47 এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তাহলে 47 লিখব, বাই একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, একটা 9 লিখব। দশমিক এবং পৌনঃপুনিক এর মাঝখানে একটা সংখ্যা, তাহলে একটা 0 দেব। তো প্রথমে 472 থেকে 47 বিয়োগ করতে হবে। 472, এখানে 47 বিয়োগ করছি, তো 7 আর 5 দিলে 12, হাতে 1, তাহলে হয়ে গেল 5, 5 আর 2 দিলে 7, 4, তাহলে এটা হচ্ছে 425, আর নিচে হলো 90। তো যদি 5 দিয়ে কাটাকুটি করি, এখানে 5 8 এবং 90, 425কে 5 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 5 8 40, 5 5 25, তাহলে এটা হলো 85 সমান 85/18। তাহলে এটা উত্তর। আমরা চাইলে মিশ্র ভগ্নাংশ করতে পারি, অতএব 18 দিয়ে 85কে ভাগ করব, 5 8 এবং 90, তাহলে 4 8 এবং 72, 3 1, তাহলে এটা হবে 4 পূর্ণ 13/18। তাহলে এটা হলো। এবার মানের অধক্রমে সাজাও। অধক্রম বলতে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তাহলে এখানে এই সংখ্যাগুলো আছে পরপর। তাহলে প্রথমে আছে 0.2, আচ্ছা 2-এর 2, প্রথমে আছে 0.5, তাহলে এটা এই অবস্থাতেই থাক। তারপরটা আছে 0.3, তারপরেরটা আছে 0.5 ইন্টু 0.03। তো এটা কি আসছে দেখি। এটা আসছে 3 5 15, 15 দিলাম। দশমিকের পরে একটা দুটো তিনটে অঙ্ক থাকবে, 1 2 3, তার আগে একটা 0 দিয়ে দিলাম। তাহলে এটা পেলাম 0.015। তো দশমিকের পরে 1 2 3, তিনটে অঙ্ক আছে। এখানে দশমিকের পরে একটা অঙ্ক, 0 বসিয়ে তিনটে অঙ্ক করে নেব। এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানে আর দুটো অঙ্ক দিলাম। তাহলে এখানে দশমিকের পরে তিনটে অঙ্ক, এখানে তিনটে, এখানে তিনটে, এটা 15, এটা 300, এটা 500। তাহলে আমরা বলতে পারবো যে এটা সবচেয়ে ছোট, এটা তারপরে, আর এটা সবচেয়ে বড়। তাহলে মানের অধক্রমে সাজালে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে লিখব মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে সাজিয়ে পাই সবচেয়ে বড় হবে 0.5, তারপরে হবে 0.3, তারপরে হবে 0.5 ইন্টু 0.03। এখানে আছে 7 মিটার। 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতি ভাগের মান কত হবে? তাহলে 7 মিটারকে 8 দিয়ে ভাগ করতে হবে।
7 মিটারকে 8 দিয়ে ভাগ করে পাই, তাহলে সেটা হবে 7/8 মিটার। এখন 8 দিয়ে 7কে ভাগ করতে হবে, তাহলে দশমিক নিয়ে 0 নিলাম, 8 8 64, বিয়োগ করে 6, দশমিকের জন্য 0, 7 8 56, বিয়োগ করে 6, 7 8 56, বিয়োগ করে 4 পেলাম, দশমিকের জন্য 0, 5 8 40, তো এখানে আসছে 0.875, তাহলে সমান 0.875 মিটার। এরপরে 2-এর 4, না 2-এর 4 নেই, 3-এর 1। 3-এর 1-এ আছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? এটা ঐকিক নিয়মে আমরা সহজে করতে পারবো। 22% বাড়ি ভাড়া দেন, তার মানে হলো যদি আয় হয় 100 টাকা, বাড়ি ভাড়া দেন 22 টাকা। তো এখান থেকে তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দিলে আয় হবে 100 টাকা, আর যদি 1870 টাকা বাড়ি ভাড়া দেন তাহলে আয় কত সেটা বের করতে হবে। তো এখানে লিখবো কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো মাসিক আয় আয়টা টাকাতে, আর বাড়ি ভাড়া তো ওটাও এখানেও টাকা লিখতে হবে। তো মাসিক আয় যখন 100 টাকা, তখন বাড়ি ভাড়া হচ্ছে 22 টাকা, আর যখন বাড়ি ভাড়া 1870 টাকা, তখন মাসিক আয় কত এটা বের করতে হবে। তাহলে লিখবো কি, যে বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় হয় 100 টাকা। বাড়ি ভাড়া 22 টাকা হলে বাড়ি ভাড়া 1 টাকা হলে মাসিক আয় সমান 100/22 টাকা, আর বাড়ি ভাড়া যদি 1870 টাকা হয়, তাহলে এটা হবে 100 × 1870/22। এরপরে যদি 2 দিয়ে কাটাকুটি করি, এখানে 11 2 22, আর এখানে 18-এর হাফ 9, 70-এর হাফ 35, তাহলে 11 দিয়ে 935কে ভাগ করতে হবে। 8 11 88, 8 আর 5 13, 5 নামালাম, 5 11 55, তাহলে এটা এখানে পেলাম 85 সমান, আচ্ছা এটা 85 হলো, 85 এবং 100 গুণ করলে 8500 টাকা। অতএব এখানে প্রশ্নে ছিল যে অনিলবাবুর মাসিক আয় কত। অতএব অনিলবাবুর মাসিক আয় সমান 8500 টাকা। এরপরে 2 দাগে আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2175 এবং 145। একটি সংখ্যা 725 যদি হয়, তাহলে অপর সংখ্যা কত? আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু, এটা আমরা জানি। তাহলে এখানে সেটাই লিখব, যে আমরা জানি এখানে আর একটা সংখ্যা জানতে চেয়েছে, তো লিখব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা
সমান গসাগু ইন্টু লসাগু, অর্থাৎ লসাগু গসাগু গুণ করলে যা হয় সংখ্যা দুটো গুণ করলেও ঠিক তাই হয়। তাহলে এখানে বা দিলাম। এবার দেখো প্রশ্নের মধ্যে একটি সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা বলা আছে 725, আমাকে দ্বিতীয় সংখ্যা বের করতে হবে। তাহলে লিখব 725 ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু বলা আছে 145 আর লসাগু বলা আছে 2175। তো এখান থেকে পাই দ্বিতীয় সংখ্যা সমান 145 ইন্টু 2175, তাকে ভাগ করব 725 দিয়ে। তো 725 5 দিয়ে কাটাকুটি করা যাবে, 5 দিয়ে 725কে ভাগ করলে 5 1 5, 2 2, 4 5 20, 5 5 25। আচ্ছা, তাহলে একে 5 দিয়ে ভাগ করলে 145 হচ্ছে, অর্থাৎ এটা কেটে আমরা এখানে 5 লিখতে পারি। এরপরে 5 দিয়ে 2175কে ভাগ করতে হবে। 5 দিয়ে, তাহলে 4 5 20, 1 7 17, 3 5 15, এখানে 2 হলো, 5 নামালাম, 5 5 25। তো এখানে আসছে 435। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেলাম 435। তো দ্বিতীয় সংখ্যাটা 435 পেয়েছি। এবার 3 এর 3। তোমাদের শ্রেণীতে সপ্তাহে 6 দিন উপস্থিতির তথ্য নিচে দেওয়া হলো। এখানে বার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর ছাত্রের সংখ্যা 40 30 35 25 20 30। প্রদত্ত তথ্য থেকে একটি স্তম্ভ চিত্র অঙ্কন করো। তো স্তম্ভ চিত্র আঁকার জন্য সবার প্রথমে দুটো অক্ষ টেনে নিতে হয়, অনুভূমিক অক্ষ আর উল্লম্ব অক্ষ, বা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। যেন পরস্পর লম্ব হয় এমন দুখানা অক্ষ টেনে নেব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটা হলো, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এটা 0, মানে এটা শূন্য বিন্দু বা ও বিন্দু। এরপরে এখানে 6টা ভাগ আছে। তো প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর একটা করে ভাগ বসাবো। এক সেন্টিমিটার, 2। আচ্ছা, আমি একটা করে ভাগ বসিয়ে নিই, তারপরে মার্কিং করছি। তো এখানে ছাত্র সংখ্যা আছে, তাহলে এই বরাবর নেব বার, অনুভূমিক অক্ষ বরাবর বার নিলাম, আর উল্লম্ব অক্ষ বরাবর আমি নেব ছাত্র সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা নেব এবার, এটা উল্লম্ব অক্ষ বরাবর। তো ছাত্র সংখ্যা 40 30 35 25 20 30 আছে। তো এখানে যে সেন্টিমিটারের ঘরগুলো আছে, 1 সেন্টিমিটার করে 10 নেব আমি, বা এখানে এখান থেকে 1 সেন্টিমিটার, তাহলে এটা নিলাম 10, 20 30 40 50 60। 10 20 30 40 50 আর 60। এরপরে প্রথম দেখো সোমবারে আছে 40, তাহলে আমি 1 সেন্টিমিটার দূরে, এই 1 সেন্টিমিটার দূরে এখানে নিলাম সোমবার। এটা সোমবারে আছে 40, অর্থাৎ এই পর্যন্ত, এই হাইটের হবে। 1 2 3 4, 40 মানে এই হাইটের। তাহলে এখানে একটা স্তম্ভ এঁকে দিই।
স্তম্ভ হয়ে গেল। তারপরে আছে মঙ্গলবার, মঙ্গলবার আছে 30, তো এর 1 সেন্টিমিটার পরে মঙ্গলবার নেব। এখানে মঙ্গলবার, মঙ্গলবার আছে 30 অর্থাৎ 3 ঘর, 1 2 3 এই পর্যন্ত। তারপরে সোম মঙ্গল, তারপরে বুধবার, এটা হলো বুধবার, বুধবার আছে 35, 10 20 30 আর 5 35 এই পর্যন্ত। তারপরে বৃহস্পতিবার, বৃহস্পতিবার এটা আছে 25, 10 20 আর 5 25 এই পর্যন্ত। তারপরে শুক্রবার 20, শুক্রবার 20, এটা শুক্রবার 20, আর লাস্ট আছে শনিবার 30। দশ 20 30, তাহলে এটা হয়ে গেল স্তম্ভচিত্র। চাইলে প্রত্যেকটি স্তম্ভকে আলাদা করে ডিজাইন করে দেওয়া যায়, আর কিছু না করলে এই পর্যন্ত ঠিক আছে। তো এখানে কি করলাম, এখানে এক্স অক্ষ বরাবর নিয়েছি বার এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বার ও ওয়াই অক্ষ বরাবর ছাত্র সংখ্যা নেওয়া হলো। পাঁচ 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কী করতে হবে, প্রথমে 20 28 32 35-এর লসাগু করে নিতে হবে, তারপরে এর থেকে কত বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটা দেখতে হবে। তো এখানে 3-এর 4, তাহলে প্রথমে কী করব, 20 28 32 35 এর লসাগু করে পাই, তো 20 28 32 35 2 দিয়ে ভাগ করলে 20 এখানে 10 হবে, 28 এখানে 14 দুগুণ 28, 16 দুগুণ 32, 35, তারপরে আবার 2 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, এখানে 35 হলো। এরপরে 5 দিয়ে ভাগ যাবে 1 7 8, 5 7 35, তারপরে 7 দিয়ে ভাগ গেলে 1 1 8
1। তাহলে অতএব লসাগু সমান 2 2 5 2 2 5 7 8 এটা আছে। তো এখানে আমরা এইভাবে করতে পারি যে 8 7টা পরে করছি, 5 8 40, 40 দুগুণ 80, 80 দুগুণ 160, 160কে 7 দিয়ে গুণ করব, 7 0 0, 6 7 42, 2 হাতে 4, 7 1 7 4 11। তো এখানে এলো 1 1 2 0। এবার এই সংখ্যাটাকে ওই 1 1 2 0 একে প্রথমে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে হবে 2 2 4 0, 1 1 2 0টাকে এরপরে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে হবে 3 3 6 0। তারপরে 1 1 2 0কে 4 দিয়ে গুণ করে দেখি, তাহলে 4 দিয়ে গুণ করলে হবে 4 4 4 4 8 0। আর যদি 1 1 2 0কে 5 দিয়ে গুণ করি তাহলে 5 0 0, 5 দুগুণ 10 0, 5 দুগুণ 10 0 হাতে 1, 5 একে 5 একে 6, 5 একে 5। তাহলে এই যে সংখ্যাটা এলো 5600, এটা আচ্ছা। তারপরে আরও গুণ করি, 1 1 2 0কে 1 1 2 0কে 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করলে 6 0 0, 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 একে 6 একে 7, 6 একে 6। তাহলে এই সংখ্যাটা কিন্তু প্রদত্ত সংখ্যার চেয়ে বড় হয়ে যাচ্ছে। প্রদত্ত সংখ্যা ছিল 5834। তাহলে এইখানে এসে এইখানে তাহলে এই সংখ্যাটাকে 5834 থেকে বিয়োগ করতে হবে। 5834 থেকে বিয়োগ করতে হবে 5600, বিয়োগ করলে পাবো 4 3 2। তাহলে অতএব এই সংখ্যাটা থেকে 234 বিয়োগ করলে আমরা 5600 পাবো। আর 5600 তখন 20 তখন 20 28 32 35 দ্বারা বিভাজ্য হবে। অতএব 234 বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল। এরপর আছে 15.5 মিটার লম্বা বাঁশের 0.20 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে। তাহলে এর থেকে এটা প্রথমে বিয়োগ করে নিই। 15.5 থেকে 0.20 এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে লিখব 15.5 মিটার থেকে 20 মিটার বিয়োগ করে পাই। তো 15.5 এখানেও মিটার, 0.20 এখানেও মিটার। তাহলে এখানে 0 দিয়ে দিলাম, বিয়োগ করছি, এটা 0, এখানে 3, এখানে 5। তাহলে 15 এটা হবে 15.30 মিটার। এবার একে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে 15.30 তাকে ভাগ করতে হবে 4 দিয়ে। 4 ভাগে ভাগ মানে 4 দিয়ে ভাগ। তো এখানে 3 4 12, বিয়োগ করে 3 হচ্ছে, দশমিকের জন্য 0 পেলাম, দশমিক তুলে নিলাম, তুলে নিলে 3 নামলো, এটা 0 না, 3.0 না 3 পয়েন্ট। এবার 4 8 32, এখানে বিয়োগ করে 1। এবার নামানোর কিছু নেই, 0টা না নিলেও চলতো। তাহলে দশমিকের জন্য 0 নিলাম, 4 2 8, দশমিকের জন্য আবার 0, 4 5 20। তাহলে কত পাচ্ছি? 3.825। অতএব 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত? প্রতি ভাগের দৈর্ঘ্য সমান 3.825 মিটার। নেক্সট আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দিয়ে বিভাজ্য হবে? তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে সেটা 4 11 এবং 13 দিয়ে বিভাজ্য হবে সেটা বের করতে হবে। তো প্রথমে
প্রথমে 7, 11, 13 এর লসাগু করে নিতে হবে। এটা হলো 3-এর 6। 7, 11 ও 13 এর লসাগু। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো কমন বা সাধারণ উৎপাদক নেই। তাহলে কি করব, আমরা সংখ্যাগুলোকে গুণ করে দেবো। 7 × 11 × 13 সমান, তাহলে 7 × 91, 91কে 11 দিয়ে গুণ। তো এটা হলো 1001, এই সংখ্যাটা হলো। এখন এই সংখ্যাটা কিন্তু এই 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য। তো কোনো সংখ্যা থেকে 4000 বিয়োগ করার পরে আমরা এই সংখ্যাটা পেলাম। তাহলে নির্ণেয় সংখ্যাটি কি হবে? 4000 বিয়োগ করার পরে আমরা এটা পেয়েছি। তাহলে নির্ণেয় সংখ্যাটি কত ছিল? তাহলে 4000 বিয়োগ করার পরে এটা পেয়েছি, তাহলে সংখ্যাটা নিশ্চয়ই 4000-এর চেয়ে বড়। তাহলে সেই 4000 তার সাথে এই সংখ্যাটা যোগ করে দিই। তাহলে সমান, এটা হলো 5001। তাহলে 5001 সংখ্যাটি থেকে 4000 বিয়োগ করলে আমরা যে সংখ্যা পাবো সেটা 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।